আমি তো ক্ষুধার যন্ত্রণায় বাসি না। নবী আমার দুধ পান করাইবে, আমি দুধ খায়া আমার কল্যাণের শান্ত মানাম। ও বাবাজি, ও পর্দানিশি আম্মা জানেরা, আবু হুরায়রা এবার দিলটা যখন প্রশান্ত হয়ে গেল, ইতিমধ্যে নবী ডেকে কয়, আবু হুরায়রা, আসহাবি সুফায় আমার সব সাহাবীরা না খেয়ে রইছে, আমার সাহাবীগুলারে ডাক দে, এক পেলা দুধ তোরা ভাগযোগ করে খা। আবু হুরায়রা দেখে বলেন, আমার এখন কষ্ট আরো বাইরে গেল, এক পেলা দুধ আমি কেমনা খামো? সবাই খাবার পরে তা আমার এটা তো হয় না। কিন্তু নবীজি বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেছেন, আমার নবী যেহেতু বলেছেন ডাইন বাম করা যাবে না, আসহাবি সুব্বার সব সাহাবীদেরকে ডাকলেন, ঘুরে বসাইলেন। নবীজি দেখে বললেন, ও আবু হুরায়রা, ডান দিক থেকে খাওয়ানো শুরু করো না। এবার ডান দিক থেকে খাওয়ানো শুরু করলেন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, আমি তোর ভাগে পাবো না। নবীজির সাহাবী আবু হুরায়রা কয়, সব সাহাবীদেরকে আমি খাওয়াইলাম, এরপরে পেয়ালার দিক থেকে দেখলাম দুধ যেমন ছিল তেমনই রয়ে গেল। নবীজি ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, এবার তুমি খাও না। আবু হুরায়রা বলেন, আমি পেটটা পুরে খাইলাম, তাকে দেখলাম যেমন দুধ তেমনই রয়ে গেল। নবীজি বলেন, আবু হুরায়রা, আবু আরো খা। আমি আরো খেয়ে ফেললাম। আবারও নবীজি বললেন, আরো খা। আমি আবারও খাইলাম। খাইতে খাইতে গলার হলকম পার করে ফেলাইলাম। আমি মুখটা নিচু করলেই যেন মুখ থেকে কড়কড়াইয়া দুধগুলো বইরা যাবে। নবীজির সাহাবী বলেন, আমি পেয়ালার দিক তাকায় দেখি পেয়ালার দুধ কবে নাই। ও বাবাজি, আল্লাহর বান্দারা, বুঝতে বাকি নাই, ক্ষুধা দিয়ে আল্লাহ মগরে পরীক্ষা করেন। চিল্লা এখন ঠিক কিনা? সাহাবা আজমাইন বুঝেছে, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। নবীজি বুঝেছে, হ্যাঁ, মালিক ক্ষুধা দিয়ে পরীক্ষা করে। নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা, যারে মা ডাকতেন, 6 বছর বয়সে মা হারাইলেন। যখন ফাতেমা দুনিয়া আসলেন, মা ডাক দিতেন, ও আমেনা, মা ডাক দিতেন হযরতে ফাতেমারে, এটি আমার মা। কিন্তু ফাতেমারে বিবাহ দিয়েছেন হযরতে আলীর কাছে। আলী তো এত গরিব, যেই বাবার 11-12টা সন্তান এক হাতের উপরে কামাই করে বড় বানাইছে, তারাই তো আলী। এর ভিতরে নবী একজন ছিলেন, এই ঘরের সদস্য। খাওয়ায় আর কি সম্পদ বানাবেন? আলী তো বড় গরিব একজন বান্দা। এমন বান্দার সঙ্গে মেয়ে বিবাহ দিলেন। মেয়ে এবার স্বামীর ঘরে যাইয়া ক্ষুধার যন্ত্রণায় বাঁচে না, পোশাক নাই, কত দুঃখ আর কষ্ট। হযরতে ফাতেমার দরওয়াজায় নবী হাজির। একদিন দাওয়াত দিলেন, আসতে পারলেন না। দ্বিতীয় দিন দাওয়াত দিলেন, আসতে পারলেন না। তৃতীয় দিন খবর দিলেন, আব্বা আপনি বেড়ায় যাইয়েন। এবার তৃতীয় দিন চলে গেলেন। নবী আমার দরওয়াজার কাছে সালাম দিলেন, হেমা ঘরে ঢোকার অনুমতি দেও। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা ঘরে ঢোকার অনুমতি নাই। অথচ নবী যদি চাইতেন, স্বর্ণের অলঙ্কার দিয়া মাইয়াডারে দুনিয়ায় সাজায় গোছায় রাখবেন, খানার অভাব দিবেন না, আল্লাহর কাছে বললেই হয়ে যেত। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা ঘরে ঢুকবিননি? কয়, হ্যাঁ মা, তোমার দেখতে মনে চায়, তুমি আমার মা, তোমারে না দেখলে আমার কলিজাটা ভালো লাগে না। কয়, বাপজান ঘরে যদি আসতে চান, মাথার পাগড়িটা আপনি খুইলা দেন। আমি ফাতেমা আপনার সামনে দাঁড়ানোর মতন পোশাক আমার গায়ে না, আপনার মাথার পাগড়িটা খুইলা দেন। আমি আপনার মেয়ে,
আপনার সামনে দাঁড়ানোর মতন কাপড়টুকু আমার নাই। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন নাজলিয়ুন খালাকাল খালকা কামালা لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله زمان دي आवाज দেন মুখ খোলেন সবাই না হাসি খোলেন জোরে আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে সর্বশ্রেষ্ঠ আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মধ্য চৌঠাই মহল জুনিয়র যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি সাহেব, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দানিশী মা এবং বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কায়নাত আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, বালা মুসিবত থেকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে, কোরআনের এই মজলিস তথা জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসলে এখানে বয়ান করার কিছু নাই, মাত্র মুযাকারা করা, পারস্পরিক আলোচনা করা, আত্মসমালোচনা করা। একটু সাউন্ড দাও মনিটরে। আত্মসমালোচনা করা না, আমি কারে বয়ান করব? অধিকাংশ মানুষই আমার বড়, আমি বা কারে নসিহাত করবো? আমি তো ডেকে ডেকে নসিহাত শুনি, কাকা এটা করলে কেমন হয়, হ্যাঁ খালু এটা করলে কেমন হয়, বড় ভাই এটা করলে কেমন হয়। তো আসলে আমি তো পরামর্শ নেই, সেই জায়গা থেকে আমার আসলে বয়ান করার কিছু না, পারস্পরিক আলোচনা করা, মাশওয়ারা করা, কেমন আমরা নাজাত পেতে পারি। কারণ এই দিন তো কিনা, এই দিন দিন আরো দিন, এই দিন দিন না ওই দিনই। আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো আর আগামী দিনের চিন্তা করো। আগামী দিন মানে
মইরা গেলে যে দিনটা শুরু হবে, মায়ের পেট দাসছি মৃত্যু পর্যন্ত একদিন, মৃত্যু হয়ে যাবে তো আগামী দিন শুরু হয়ে যাবে। এই জন্য একটু মজা করা হয়। আমাকে বাস স্ট্যান্ড থেকে 12,000 পর্যন্ত আগাখাল দরিয়াবাদ পর্যন্ত রাস্তাটা ভাঙা। সবাই বলেন ভাঙা না? কষ্ট হয় না মনে হয় চলতে, তাই না? হ্যাঁ না? একটু বলেন কি ভাঙা, বলেন কি মুখস্থ করেন, এটি মুখস্থ করা দরকার। সবার কষ্ট হয় না? হ্যাঁ, এই রাস্তাটা ভালো হয়ে গেলে সবার রাস্তার কষ্ট কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ঠিক ঠিক না? হ্যাঁ, আপনার আর আমার আখিরাতে একটা বাড়ি আছে। কিয়ামতের ময়দানে আপনার আর আমার দাঁড়ান লাগবে। বাবাজি, দাঁড়ান লাগবে, ভাইরা দাঁড়ান লাগবে। আজকে রাস্তায় চলতে কষ্ট হয় সবাই। ওই দিন সবাই যখন এখান থেকে, আমরা তো সবাই এই জায়গা দিয়ে কবর দিয়ে উঠব। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এই এলাকার কবরগুলা দিয়ে আমরা যখন উঠব, উঠব কোথায়? হাসরের ময়দানে, মাঠে উঠব। আর সেই মাঠটা হলো আরাফার মাঠ। কোন মাঠ? হ্যাঁ, আব্বাজান আদম, আম্মাজান হাওয়া, দুইজনের আল্লাহ জান্নাত দা বাইর করে দিলেন। হুকুম মানতে পারেন নাই কটা? সবাই বলেন একটা। আমি কোনো মাস করবো না, আমি আপনাগুলো বলছি আলোচনা করবো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদম, তুমি এবং তোমার বিবি জান্নাতে থাকো, তবে ওই গাছটার কাছে যাইবা না। বললেন কেডা? বললেন কেডা? আল্লাহ। গাছটার কাছে মুখস্থ করেন যাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহর কথা যারা মানে না তাদের কি বলে? সবাই বলেন জালেম। আল্লাহ ডাক দিয়া বললেন ওইখানে যাইবা না। মানতে পারলেন না একটা কথা। কেন মানতে পারলেন না? আদি কথা আছে না নাই? আদি আদি পিছনের কথা আছে না? হ্যাঁ, আদি কথা আছে। কেমন আছে? যখন আমার মালিক আমার আল্লাহ তার দরবার থেকে বের করে দিলেন, বের হয়ে যাও। এই যা কোনো তাকাব্বুর মুতাকাব্বির অহংকার ব্যক্তির থাকার জায়গা না, বের হয়ে যা। এবার যখন বের হয়ে যাবে ডাক দিয়ে বলছে আল্লাহ قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون। যখন বাইর করে দিল তখন কি আল্লাহ قال أنظرني إلى يوم يبعثون, ওই কিয়ামতের দিন যখন পর্যন্ত মানুষ কবর থেকে উঠবে ওই পর্যন্ত আপনি আমার একটু কি দেন, অবকাশ দেন, সময় দেন। আল্লাহ তোর আগেই গেছে, তুই আদম রে সেজদা দিলি না, বের হয়ে যা। মুতাকাব্বির অহংকারীকে পছন্দ করি না, বের হয়ে গেছে। সময় নিলেন কোন পর্যন্ত? কিয়ামত
সময় পাইয়া قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সময় পাইরা এবার কসম খায় কি তোমার যে সিরাতাল মুস্তাকিমের একটা রাস্তা আছে না ওই রাস্তার মাঝখানে আমি দাঁড়ায় থাকব নাউজুবিল্লাহ কমেন ওই রাস্তায় আমি দাঁড়ায় দাঁড়ায় ইমানওয়ালাকে ধোঁকা দেব এই পথে আমি উঠতে দিব না বাতিলের পথে উঠে দেব আমার পথে উঠে দেব লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সৎ পথে চলতে দিবেন না কেডা কেডা শয়তান সৎ পথে চলতে এজন্য মাঝে মধ্যে ইমানওয়ালারে গুতে গাতাই এদিকে তোর ওদিকে নিয়ে যায় এদিকে তোন ওদিক নিয়ে যায় আবার ওদিকে তোন এদিক নিয়ে যায় কই কেমন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله আমি তোমার বান্দার সামনে দিয়ে দাঁড়াবো আমি তোমার বান্দার পিছন দিয়ে দাঁড়াবো আমি তোমার বান্দার ডানে দাঁড়াবো আমি তোমার বান্দার বামে দাঁড়াবো সিরাতাল মুস্তাকিম রাস্তায় উঠতে দিব না চিল্লা নাউজুবিল্লাহ শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করি এই যে যুবকেরা মাহফিল দেয় ভালো না খারাপ এই 6 বছর ধরে ওরা আমার পিছনে দৌড়াইতেছে কি করব সময় অগরে দিলে আর এক জায়গায় দিতে পারিনি আর এক জায়গায় দিলে আবার আর এক জায়গায় দিতে পারিনি এলাকার ভিতরে মাহফিল 4-5টা একটা মানুষ 4-5টা ওয়াজ প্রত্যেক বছর করলে কি খায় বেশি দিন বাসি হয়ে যায় না পুরনো হয়ে যায় না এর তো ভয় আমার ভিতরে আছে এক থানায় মাহফিল দি 4টা 5টা 6টা জানি পুরান না ওই কারণ নতুনের মজাই আলাদা কুল্লু জাদিদুন লাজিজ নতুনের স্বাদ আলাদা ওই হিসাব করে আসলে আসতে পারি না কি কয় ব্যস্ততার কারণে কিন্তু এবার আর এখন ছাড়তে পারি না আল্লাহ আনছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আনছে আল্লাহ ছাড়া আমি আসতে পারি না আল্লাহ আনছে যুবকরা যদি এখানে একটা ডেকসিট বাজাইয়া ধুম তার একটা গান দিত কিছু করার আসিল হ্যাঁ কারণ ওরাই তো সমাজের মাতবা পাতি নেতা কারা যুবকরা না পাতি নেতা সেকেন্ড নেতা ফার্স্ট নেতা থার্ড নেতা হ্যাঁ ইউনিয়ন নেতা ওয়ার্ড নেতা থানা নেতা লেতায় লেতায় ভরা সব জায়গা লেতা আর লেতা দেখলে লাগে লজ্জা এত লেতা আর লেতা কিন্তু পোলাপানি এডি করতেছে না আমাকে বাতি যারা বাইরা এরাই মাহফিল দিছে কমিটিতে আছে কয়জন কমিটি আলাদা কই আব্দুর রাব্বি কমিটি কই ওয়াজ তত সময় হবে না যত সময় জায়গায় হাজিরা না হবে তোমরা আমারে আনবা আমার সময়ের মূল্য নাই এই যে মুরব্বী মানুষগুলা ঠান্ডায় বয়ে রয়েছে হ্যাঁ ইজ্জত নাই তোমরা ওদিন টিডিং টিডিং করবা আমাকে টাকা দিয়া ওয়াশ করিয়া হে হইতে পারবে না সবাই রাজি হবে সবাই কি একমত সবাই একমত 5 মিনিট টাইম দিলাম প্রত্যেক কমিটিরে আমরা দেখতে চাই এবং দোয়া করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন না হ্যাঁ 5 মিনিট টাইম দিলাম আর না হয় 6 মিনিটের সময় আমি মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই একমত আছেন না কারণ ওরা ওয়াজ দিবে মানুষের বাড়ি বিড়ি খয়রাত করিরা ওকে যদি আমরা না চিনি তো এটা কি ভালো দেখা যায় না ওকে আমরা চিনমু ওগুলো কি দোয়া করমু ওকে আদর করমু ওরা এত ভালো একটা কাজ দিছে ওরা তাই না ঢোলটা করে ফিটাইতে পারত আছে না কতজনারে কত জায়গায় নিয়ে যায় আল্লাহ একটু তোমার চিনাও হেন তো চিন্না টিন্না আইয়া আবার ওই যে নেতা
কথা কেন না কেন? যে নেতা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ লেখেন, এ দুনিয়ার বান্দারা, এক বান্দার একটা ঘোড়া ছিল। ঘোড়ার একটা অভ্যাস ছিল, কত দূর আগাইতো আর একটা পাত মারত, কত দূর যাইতো একটা পাত দিত, পাতটা দিয়ে আবার পিছন ফিরে ওটা শুকত, ওটা শুইকা আবার সামনের দিকে যাইত। দূরের সফরে রওনা করেছেন, সাথী আর একজন হের একটা ঘোড়া। সাথীরে ডাক দিয়ে কয়, হে সাথী, এত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব না। কে সম্ভব না? এলেগা আমার ঘোড়ায় কত দূর যায় আর একটা পাত মারে আর পিছন ফিরা কুন্দ নাই, তোমার সাথে আমি যাইবার পারবো না। তাহলে একটা কাজ করো, তুমি সামনে যাও, আমি পিছনে যাই। দুইজনে সামনে পিছনে চলতেছে। যেই ঘোড়া একটা পাত মাইরা পিছনের দিক ফিরতেছে, লাঠির বাড়ি সাইডটা আর সাইডটা আষ্টটা লাঠি দিয়া বাড়ি কি হ্যাঁ সামনের দিকে দৌড়াইতে থাকে। দীর্ঘ সময় চলল, ডাইনে রাস্তা বামে রাস্তা, দুই দোস্ত দুই দিকে যাবে। দুই দোস্ত দুইজনার থেকে বিদায় নিয়ে রওনা হয়। ওই যে ঘোড়ার দোষ আছে, 500 কার দোষ। সামনে যায় পাত দিছে, পিছনে ফিরে তাকায় দেখে আর বেতলারে দেখে না, বেতলারে দেখে না, এমন দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে প্রথম যে জায়গায় পাত মারছিল সেই জায়গায় চলে গেছে। বুঝেন নাই? বুঝেন নাই? হ্যাঁ, এই ঘটনাটা টানছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই। আমরা যারা গিবাদ করি না, গিবাদ অমুকের সওয়াল বা অমুকের বাপ, এটা কথা আছে না, এই কথাটার কারণে যারা গিবাদ করে ওই মানুষগুলি যতই ইবাদত করুক ওই ঘোড়ার মতন পিছনে ফিরে আসে, কোনো ইবাদত কাজে লাগে? দোকা কার? শয়তানের দোকায়। কার দোকায়? আইসে একজন, আইসে কমিটি, এ হাত জাগাও মাঠে, কেটা কেটা আছে? 1 1 2 3 4 5 6 6জন, 7জন কমিটিতে। কয়জন ভাই সাহেব? কয়জন? আরে আমিও এই সংগঠনে একজন আজকে সদস্য হয়ে যাব, সবাইরে বানাবো ইনশাআল্লাহ। যুবকেরা ওয়াজ দেয়, এর চেয়ে ভালো আর কি হতে পারে? কথা বলেন না, তাই না? এর চেয়ে আর কি ভালো হতে পারে? অতএব তোমাকে আজকে দেখবো কমিটি আলারা একজনও বাইরা থাকলে কইছি 6 মিনিট টাইম, 6 মিনিটের সময় মোনাজাত করে দেবো, ওয়াজ ধরবই নাই। কারণ তোমাকে দেখবো, দোয়া করবো। কি আইতেছে? কি আর লালাটি খেলায় কাম কি? তাবারকের প্যাকেট, তাবারক আসেনি আবার? আপনারা কি তাবারক খাইতেছেন? হ্যাঁ না, সরই মিললে মানুষ তাবারক খার লেগে আমার অশান্তি আসে না। আলহামদুলিল্লাহ, আমি জানি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, তাহলে বাবাজি আল্লাহর বান্দারা, আমরা একটু মুজাকারা করি। হে বাবা, হে ভাইয়া আমার, একটু মুজাকারা করি না। চোখ দুইটা বুঝে গেলে কেন না অন্ধ কবরে যাব? ওই জায়গা একটা মুসিবত ওয়ালা জায়গা। ও বর্দানি শিয়াম্মা জানেরা, ওই জায়গাটা একটা মুসিবত ওয়ালা জায়গা। একাকি ঘর, সাপ বিচ্ছার ঘর। যাওয়ার আগে হিসাব মিলাও। টিকিট কাটবা, 600 টাকা লাগবে। 300 টাকা দিয়ে টিকিট কাটতে পারবা না। টাকার হিসাব মিলাইয়া তুমি কাউন্টারে যাও, সময়ের হিসাব মিলাইয়া কাউন্টারে যাও না। ও গোলাম, তুমি পরে রওনা করবা, অন্ধকার কবরে রওনা করবা। হিসাবটা মিলে লাও, কেমনা অন্ধকার কবরে থাকবা। যেই জায়গায় তোমার মা নাই, যেই জায়গায় তোমার বাবা নাই, যেই জায়গায় তোমার ভাই নাই, যেই জায়গায় তোমার বন্ধু নাই, যেই জায়গায় তোমার বিবি নাই, যেই জায়গায় তোমার ছেলে নাই, যেই জায়গায় তোমার মেয়ে নাই, কেউ না। মাসে তার হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেছে, জবান থেকে বের হয়ে গেছে আল্লাহ। এবার যখন জবান থেকে বের হয়ে গেছে, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে খায়, এ মাসে তা বলো না কার নাম জপলা।
মাসেদা ডাক দিয়ে কয়, আমি আমার মালিক, আমি আমার আল্লাহর নামটাই তো জপলাম। ডাক দিয়ে কয়, তুমি জানো না, তুমি জানো না আমার আব্বা খোদা? কয় না, আমি তো জানি তোমার আব্বা যে খোদার বান্দা, আমি ওই খোদার। সুবহানাল্লাহ বলা যায় না? তোমার আব্বা যেই খোদার বান্দা, আমি ওই খোদার বান্দা। মুফাসসিরিনে কেরাম লেখেন, রাতের বেলায় পা গিরা গাছের সাথে বান্দা উপরে দিয়া ফেরাউন ডাক দিয়ে কইতো, মালিক আমি জানি তুমি মালিক, আমি জানি তুমি মালিক, তুমি আমার এই শক্তি দাও, আমি যেন নীল নদের পানিকে ডাক দিয়া বললি যেন পানি ডান বাম হয়ে যায়। আমার মালিক কয়, দুনিয়ার ক্ষমতা জানা যায়, আমি দিয়া দেই, আখিরাতের ক্ষমতা দেই না। ফেরাউনের কাছে খবর চলে গেল, মাসেদা আল্লাহকে মানে আপনাকে মানে না। ফেরাউন এবার গ্রেফতার করে নিল, প্রশ্ন করল, এ মাসেদা তুমি কি আমারে মানো না? কয় না, আমি আপনারে খোদা মানি না, আমি আপনারে আপনার বান্দি হিসেবে মানি, তবে খোদা মানি না। কয় তুই যদি খোদা না মানো দুনিয়া থেকে বিদায় করে দিব। মাসেদা কয়, ভয় দেখায় আমার কোনো লাভ নাই। সুবহানাল্লাহ, ভয় দেখায় কি নাই? ভয় দেখায় আমার কোনো লাভ নাই। তেলের ডেক জ্বালায় দিল, তেলের ডেক জ্বালাইয়া বড় সন্তানটারে তেলের ডেকের কিচেনে আনলো, এনে ডাক দিয়ে কয়, মাসেদা সময় আছে রে, দুনিয়ার জমিনে আমার মাইনা নে। আন্না হয় বড় সন্তানটারে জ্বালায় দিলাম। নবীজি কয়, বড় সন্তানটারে জ্বালায় দিলেন, দ্বিতীয় সন্তানটারেও জ্বালায় দিলেন, তৃতীয় সন্তানটারে যখন জ্বালায় দিবেন, এমন সময় ছোট সন্তানটা ডাক দিয়ে কয়, ও মা, বেঈমান রে ভয় করিও না, আমি তেলের ড্যাগের ভিতরে আল্লাহর জান্নাত দেখতেছি। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ভয়কে জয় করা শিখেন না। ওই যে বান্ধবক্তা বলে গেছে, ঈমানের নাম তো মুসলমান। এমন ঈমান আনবেন কাউকে ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়ার সম্ভাবনা। মাসিতা এবার দুনিয়া থেকে তেলের ডেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি জানায় দেয়, এমন পরীক্ষা দিয়েছে মাসিতা আমার আল্লাহ। আমি যখন মেরাজের রাত্রে গেলাম, আমি তাকে দেখলাম মাসিতা আল্লাহর জান্নাতের মেহমান ছিল। এখন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাকে পরীক্ষা করব। 1 নম্বরে পরীক্ষা ভয় দিয়ে পরীক্ষা করব, 2 নম্বরে পরীক্ষা অলজুর, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। একটু বলেন না কি দিয়া? জোরে কন। সরাইবালের মানুষ গরিব, এই জন্য বড় আফসোস আমরা গরিব, তাই না? আমি তো একজন গরিব, এই জন্য বড় আফসোস আমি গরিব। নবীজি কয়, উম্মত আমি নবী গরিব, আমি নবী গরিবদের বন্ধু। যেই জান্নাতে গরিবরা থাকবে ওই জান্নাতি আমি নবী। ছিল্লা এখন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর বান্দারা, 2 নম্বরে ক্ষুধার পরীক্ষা দেওয়া লাগবে। এখন তো ক্ষুধার পরীক্ষা দেওয়া লাগে না। 4 জন ভ্যান লইয়া বাস স্ট্যান্ড যাইতে 5 মিনিট লাগে, গেলেই 40 টাকা। এমন একটা দিন এই গ্রামের ছিল, 1 টাকায় বাস স্ট্যান্ড টু শ্রীরামকাড়ি, তাও প্যাসেঞ্জার 1 জন না হয় 2 জন। ইটা দিয়া আটাও কেনা হইত না, চাউল কিনতে পারত না। সরাইমালের মানুষ 2টা চোখ থেকে দেখেছি। ব্যবসার কথা বলি, দূরে যাওয়া দরকার নাই। রাস্তায় কাজ করেছে, কিছু আটা এনেছে। আটা আনার পর রুটি ধুপি বানাইয়া, এখন তো আমগো পোলা বানে ধুপি আর রুটি কারে কইন চিনে না, রুটি আর ধুপি বানাইয়া মাঝে মধ্যে একটু চিনি দিয়া একটু পানি দিয়া, নুন আর পানি দিয়ে দিন কেটেছে। ক্ষুধার যন্ত্রণা 2টো চোখ থেকে তাকায় তাকায় দেখেছি গোলামেরা। এলাকার মানুষ সারাদিন 10 টাকা রিক্সা চালাইলে পাইতে কষ্ট হয়ে যেত, চাউল 2 কেজি কিনে আনতে পারত না। আমি আবুল বাসার 3টা বাজারের ব্যাগ আজকে বাজার লইতেছি,
আর টেনশন করতেছিলাম বাবায় গামছার খুঁড়ে চাউলান তো মালিক বোধহয় খাওয়া পরীক্ষা করতেছে। আল্লাহ কয় দুনিয়া আমি দিয়া পরীক্ষা করব, দুনিয়া আমি না দিয়াও পরীক্ষা করব। যেটারে দিছি এই ডেকেও আমি আল্লাহ দিয়া পরীক্ষা করি, আমি যারে দেই নাই তারে না দিয়া পরীক্ষা করি। ও বাবাজি আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন না, আল্লাহ কয় দিয়া কেমনা পরীক্ষা করব? কয় আমি দুনিয়ার জমিনে ফেরাউনকে একটা কামলা থেকে আমি কবরস্থানের দারোয়ান বানাইলাম, ওই দারোয়ান থেকে আমি ওই মিশরের বাদশা বানাইলাম। না না, ফেরাউন স্বীকৃতি দেয় নাই, শুকরিয়া করে নাই, পরীক্ষায় ফেল। আমি আল্লাহ কারুনকে সম্পদ দিয়েছিলাম, কারণ শুকরিয়া করে নাই, এই সম্পদের পরীক্ষা দেয় নাই, ফেল। সরাইমাল কত ধনওয়ালারা ছিল, ফেল করে গেছে, এখন গরিবের দপ্তরে চলে যাইতেছে। এমন একদিন আসবে গরিবেরা ধনী হয়ে যাবে, ধনী হওয়ার পর যখন পরীক্ষায় ফেল হয়ে যাবে আবার হ্যাগো আন্ডা বাচ্চা মাইয়া বলা গরিবে পরিণত হয়ে যাবে। আল্লাহ কয় এটা পরীক্ষার হল, মাস্তানি করার জায়গা না। সমস্যা হইতেছে আপনাদের? আর 5-7 মিনিট করব, কি করব? অনেকে চিন্তা করে আবুল বাশার কি ওয়াজ করবে। আসলে আবুল বাশার ওয়াজ করতে পারে না। আবুল বাশারকে কিছু কথা বলান কেডা? আল্লাহ। আবুল বাশার কথা বলতে পারে না, কথা বলান আল্লাহ। আমি মাঝে মধ্যে একলা লুঙ্গিটা ময়লা থাকে, জামাটা ময়লা থাকে, টুপিটা ময়লা থাকে, মুস্কাটা বড় থাকে, আয়নার সামনে দাঁড়ায় কই আমার বেতন তো 3000 টাকা কেউ নিব না। আমার যে চেহারায় দেখায়, চেহারা তো অতটা ভালো না, তা আমার যে চেহারায় দেখায় মাঝে মধ্যে কই 3000 টাকার হুজুর আমি আর যোগ্য। মাঝে মধ্যে যুবক গদিক আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সত্যি কথা, এক জাররা মিথ্যা বলি না। ভ্যানওয়ালার দিক তাকায় দেখি আল্লাহ ওর গায়ে বল আছে, আমি যদি ভ্যানওয়ালা হইতাম আমি তো ভ্যান চালাইও খাইতাম, আমার গায়ে তো এই বল নাই। একদিন রাত্রে কাজ করতেছিলাম, মানিক ব্যাপারী আমার স্বাস্থ্য ভাই, আমরা প্রায় এক বয়সেরই, হয়তো ও কিছুদিনের বড় এমনাই, বা আমি এরকম মিলে জিলে ভাই ভাই, তো গায়ে বাসাল না সত্যি। তো আমি খুব ফিকির করতেছিলাম, তো দেখলাম যে ও এক বস্তা জাগাইয়া ধাক্কা দিয়ে ভ্যানে উঠে দিছে। আমি তো এর অর্ধেকও পারি না। চিন্তা করতেছিলাম আল্লাহ আমি তো কামলা দিয়েও খাইতে পারতাম না, তুমি খাওয়াইতেছ, ইজ্জতের আলহামদুলিল্লাহ। এটা আমার পরীক্ষা, আমি যেন ধৈর্য রাখতে পারি। আপনারাও বলেন আমি, এটা আমার পরীক্ষা, আর কিচ্ছু না। দুনিয়ায় আল্লাহ যাকে সম্পদ দান করেন আল্লাহ তারে পরীক্ষা দেন। ও টাকাওয়ালারা, টাকা পাইছো এটা বাহাদুরি না পরীক্ষা? আলহামদুলিল্লাহ। সম্পদ পেয়েছো এটা বাহাদুরি না, এটা পরীক্ষা। হ্যাঁ, বড় 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 বেডা হয়েছ, এটা কিচ্ছু না, এটা মাত্র একটা পরীক্ষা। কারণ নবীদের ভাই, স্বাস্থ্য ভাই, কিসের? নবীদের স্বাস্থ্য ভাই, নবীদের স্বাস্থ্য ভাই। গরিব থেকে আল্লাহ ধনী বানাইলেন, নবীদেরকে সম্পদ দিলেন না। আল্লাহ কারণকে সম্পদ দিলেন, কারণকে দিলেন পরীক্ষা, নবীদেরকে দিলেন না। একটু বলেন সেটাও কি? কি আজকে বাজেস্তান ফজরের কি কয় মাগরিবের নামাজ পড়তেছিলাম, তো এমন এক বান্দা সবার সামনে সাহায্য চাইছে, আমি লজ্জা পেয়েছি। এত সুন্দর চেহারা, এই চৌড়াইমাল গ্রামে এত সুন্দর একটা চেহারাওয়ালা মানুষ নাই। 50 বছরের চেয়ে বেশি বয়স। উনি দাঁড়ায়া পরিচয় দিলেন, আমি একজন ভারপ্রাপ্ত অবসর প্রাপ্ত। মানে উনি কোনো ডিফেন্সের চাকরি করতেন, এখন তিনি কি অবসর প্রাপ্ত। সরকার এই দেশের একজন অবসর প্রাপ্ত মহিলারেও মোটামুটি 50 লাখ টাকা দিয়ে বিদায় দেয়। মহিলা বুঝেননি? যারা পড়ায় সরয় জাগার,
রসইতে ইগল হেগরুর মোটামুটি 1,50,000 দিয়ে বিদায় দেয়। আমি তাকায় রইলাম, চেহারাও সেই, দাড়ি সেই, আহা জামাটাও সেই মানের। আমি পড়তে মনে করছিলাম কোনো লিডার টিডার হবে, বান্দারে নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ে তাকায় দাঁড়ায় বলতেছে, আমি একটা সাহায্যের জন্য আসছি, আমার বিবি অসুস্থ, আপনাদের কাছে আমি সাহায্য চাই। কসম আল্লাহ, আমি ওইখান থেকে ফিকির করছি আজকে আমি এই বয়ান, আমি আমার লাগে এই বয়ান। হা আল্লাহ বলেন, বলজু ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ঠিক কিনা বলেন? পরীক্ষা করতেছে না? ক্ষুধা দিয়া সম্পদ কমাইয়া দিছে। ভাত এই মাঝে মধ্যে আগে শুনতাম এই গ্রামে কয়েক বাড়ি মানুষ ফ্যান্টো খাইতে যাইত, এরা অহংকারী করত, এরা ফ্যান্টো খাইয়া খাইত। এই গ্রামের কথা নাম বললাম না তো, তারা আজকে ভালো খায়, বাজারের শ্রেষ্ঠ বড় মাছ আর গোশ খায়। আর তারা যে বাজার করে খয়রাতিতেও খায় না। আল্লাহ কয় গোলাম এরা অনাকুসিম ওয়ালজু, আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এ আম্মা জানেরা, 3 বেলার 1 বেলা পাবেন আলহামদুলিল্লাহ বলবেন, 3 বেলার 2 বেলা পাবেন আলহামদুলিল্লাহ বলবেন। এটা পরীক্ষা, আপনি আলহামদুলিল্লাহ বললে পাস আর না হয় ফেল। নবীজির একজন সাহাবিয়া হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী এমন একজন স্বামী, যেই স্বামীটারে নবীজির জন্য ওয়াকফ করে দিলেন। ডাক দিয়ে বললেন, ও স্বামী আমার, আপনি যান, আপনারা আমি নবীজির জন্য ওয়াকফ করে দিলাম, আপনার বাড়ি আসা লাগবে না, সংসার আমি সামলাবো, আপনার বাড়ি আসা লাগবে না, সব কিছু আমি করব। ও পর্দানিশী আম্মা জানেরা, একটু খেয়াল করেন, স্বামীর কেমনা সার দেয়, স্বামীরে কেমনা সার দিতেছি। হঠাৎ করে একদিন স্বামীর এবার অনুপস্থিত, খাবার নাই, 2 দিনেও খাবার নাই, 3 দিনেও খাবার নাই, না ক্ষুধার যন্ত্রণায় বাসে না। আসমা বলেন, আমি আমার বকরিগুলান রে নিজে খাবার দেই, নিজে কূপ থেকে পানি উঠাই। কি থেকে জোরে বলেন? কি 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 সবাই বলেন কি? কল চাকবে না, কি দিয়া? কূপ। ওই কূপটা 40 হাত 50 হাত নিচে, এর ভিতরে বালতি ফেলাইয়া কাঁধে বাজাইয়া রশি দিয়ে টাইনা এই পানি উঠাইয়া বকরিরে খাওয়াইতেন, গোরাকে খাওয়াইতেন, নিজের খানার আয়োজন করতেন, কিন্তু স্বামীর অপেক্ষা করতেন না। স্বামী আমার, আমি নবীজির জন্য তোমাকে দিয়ে দিলাম। এ বাবাজি, আল্লাহর বান্দারা, আসমা বলেন, এমন ক্ষুধা আমার লেগে গেল, আমার এমন ক্ষুধা লাগলো, আমার আব্বার কাছে আমি নালিশ দিতে গেলাম না, আমার স্বামীকেও আমি খুঁজতে গেলাম না। স্বামীরে খুঁজতে যায় নাই, আব্বার বাড়ি ধারে ধনী, হেবারিও যায় নাই। ও পর্দানিশী আম্মা জানেরা, জামাই যদি একটু কম কামাই করে, বাবার বাড়ি নালিশ আছে না নাই? এমন একটা অকাম্মার সাথে বিয়ে দিলা, কামাই করারও যোগ্যতা নাই। হযরতে আসমা বলে, না ক্ষুধার যন্ত্রণায় বাসি না, ঘরের দরজা আটকে বসে রইছি আর মালিকের জিকির করবার লাগছি। মন চায় স্বামীর কাছে যা বলি, স্বামী আবার ক্ষুধায় আর বাসি না। মন চায় বাবার কাছে যা বলি, ক্ষুধায় আমি আর বাসি না। কিন্তু না, তাহলে আমি পরীক্ষায় ফেল। সুবহানাল্লাহ, ফেল। ও আম্মা জানেরা, এবার আসমা বলেন, এমন ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় বাসি না। এবার নাকের ভিতরে ইহুদি বাড়ির ঘেরান চলে আসলো, ইহুদি বাড়ি গোশ পাক করবার লাগছে, ইহুদি বাড়ি গোশ পাক করতেছে। আমি ল্যাম ধরান, কুফা বাতি ধরানের লেগা
আমি একটা ওসিলায় চলে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় তো বাঁচি না। এবার যে বললাম, বোন আমার ল্যাম্পটা একটু জ্বালায় দেওয়া না। উনি আমার ল্যাম্পটা জ্বালায় দিল, কিন্তু বলল না বোন খাইবানি। আসমা বলে, আমি তো মনটাই বলছিল হ্যাঁ যদি একটু বলতো তো আমি খায় নিতাম। ফিরে আসছে, ফিরে আইসা আবারও ল্যাম্পটা নিভাইয়া ফেলছে। ল্যাম্পটা আবার নিভাইয়া আবারও গেছে, বুই আবার একটু আগুন দেওয়া না। আসমা নিজে বলে, আমার মনের আশা ইহুদি মহিলা যদি একবার বলতো একটা রুটি দিয়ে একটু গোশত খা, আমি রুটি দিয়া গোশত খেয়ে উদারটা পরে কষ্ট নিবারণ করতাম। দ্বিতীয়বার গেলাম, এরপরে আমাকে দিল না। কিছু সময় পর ক্ষুধার যন্ত্রণায় আবারও আমি বাঁচি না। তৃতীয়বার চলে গেলাম, তৃতীয়বার গেলাম তো তখন আমারে দিল না। ফিরে আসলাম, বাতি নিবাইয়া দরজাটা বন্ধ কইরা চোখের পানি ফেলায় ডাক দিয়া কই, হে মালিক, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, স্বামীও তো নবীর জন্য ওয়াকফ করে দিলাম, বাবার কাছেও নালিশ দিব না, তুমি ক্ষুধা দিয়া পরীক্ষা দিলা। ও মালিক, মেহেরবানি করে খানার আয়োজন করে দেওয়া না। ও মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, এমন জায়গা থেকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবা না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আসমা বলেন, আমি দরজা আটকে কান্না শুরু করে দিলাম আল্লাহর দরবারে। অভিযোগ নাই, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, বাবার উপরে আমার কোনো অভিযোগ নাই, বৎসনা নাই, কিচ্ছু না। এবার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। কিতাবের ভিতরে লেখা হয়, ইহুদির ভিতরে আল্লাহ এমন মায়া ঢেলে দিয়েছেন, ইহুদি বেচারা এবার বাড়ি চলে আসলেন। এসে ডাক দিয়া কয়, বিবি খানা খেয়েছো? কয় না, তোমার লাগে আমি খানা খাই নাই, বইসা আছি। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমাদের পাশেই একজন আরবি নারী আছে। আরবি নারী মানে মুসলিমা নারী, এরে কি একটু কিছু ফাটাইছো নি, গোস্ত রুটি ফাটাইছো নি? বিবি ডাক দিয়ে কয়, না রুটি গোস্ত বানায় নাই। স্বামীর ভিতরে আল্লাহ আমার দরদ, ইয়াহুদিনীর স্বামীর ভিতরে আল্লাহ, ইয়াহুদির দিলের ভিতরে আল্লাহ আমার দরদ ঢেলে দিয়েছে। আরে আল্লাহর বান্দারা ডাক দিয়ে কয়, বিবি যদি ওরে খাবার না দেব আমি খাবার খাবো না। বিবি দৌড়ায়া খাবার নিয়ে রওনা করলেন, খাবার নিয়ে গেলেন। এবার খাবার নিয়ে যাইয়া ডাক দিলেন, এ আরবি বোন আমার, খাবারটা নেন, খেয়ে নাও না। হযরতে আসমা বলেন, আমার কলিজাটা ফিরে গেছে রে। দরজাটা খুইলা তাড়াতাড়ি কইরা আমি বিসমিল্লাহ বলে খানাটা খেয়ে নিলাম। এরপরেও আমি আমার মালিকের পরীক্ষা দেওয়ার লেগা প্রস্তুত ছিলাম। অভিযোগ নাই, কোনো বৎসনা না।